ঝড় মার্তার প্রভাবে প্রবল বর্ষণের মধ্যেই ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন পর্তুগিজরা। বৈরী আবহাওয়া সত্ত্বেও ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় কোনো প্রার্থী প্রথম দফায় ৫০% বেশি ভোট না পাওয়ায় পর্তুগালের প্রেসিডেন্ট ইলেকশন গড়ায় দ্বিতীয় দফায়। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই ভোটকে ঘিরে সবারই বাড়তি আগ্রহ ছিল। লিসবনের স্থানীয় সময় সকালের দিকে আবহাওয়া কিছুটা ভালো থাকায় তখনই ভোট কেন্দ্রগুলোতে যান পর্তুগালের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিরা। স্থানীয় পর্তুগিজদের সাথে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষ হবার ঘণ্টাখানেক পরই আসতে থাকে ফলাফল। সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোজে সেগুরুর ঝুলিতে ৫০% বেশি ভোটের খবর আসতেই উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। ১১তম প্রেসিডেন্ট হিসেবে সেগুরুকে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। শুধু আমি নই, এদেশের পর্তুগিজরাও বর্তমান যিনি নির্বাচিত হয়েছেন তাকেই বেছে নিয়েছেন, কেননা তিনি একমাত্র লোক যিনি উদারপন্থী এবং পর্তুগিজের জন্য সহ এমিরেটসের জন্য ভালো কিছু করবে। আজকের এই বিজয়ের মাধ্যমে আমি আশা করি অ্যান্তোনিও সেগুরু ইমিগ্রেন্টের জন্য কাজ করবে এবং পর্তুগালের গণতন্ত্রকে পুনরুদ্ধারে উনি ওনার কর্মদক্ষতা, রাজনৈতিক কর্মকৌশল ব্যবহার করে আমাদের ইমিগ্রেন্টের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসবেন। দুর্যোগ ও বন্যা কবলিত এলাকাগুলোতে ১৫ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৮ ফেব্রুয়ারি ৬০% বেশি ভোট নিয়ে বিজয় নিশ্চিত হয় সেগুরোর। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টরপন্থী আন্দ্রে ভেন্তুরার একরকম ভরাডুবি হয়েছে এই নির্বাচনে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।